আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ডিম ছাড়া সবজি দিয়ে নুডলস রেসিপি। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। এখানে আমি সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, আলু, ফুলকপি, পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো নিয়েছি। এখন আমি পানি দিয়েছি চুলায়। পাতিলের মধ্যে পানি দিয়ে পানিটা যখন বলক এসেছে সমস্ত সবজিগুলো পানিতে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ দিয়ে। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, বিশেষ করে মটরশুঁটি দিয়ে অনেক তরকারি খেতে, ভর্তা খেতে বা এরকম নুডলস রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। উঠিয়ে নিলাম, পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আবারও পাতিলে পানি গরম করে নিয়েছি। লবণ দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর এখানে দিয়ে দিলাম নুডলসগুলো এখন আমি সেদ্ধ করে নেব। এই যে এখন আমি নুডলসগুলোকে ছেঁকে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এই যে আমি ছেঁকে নিয়েছি। এখন নুডলসটা রান্না করার জন্য চলে আসলাম। ফ্রাই প্যানে আমি এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে আগের থেকে কেটে রাখা সবজিগুলো একটা একটা করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজগুলো। এগুলো আমি একটু ডিজাইন করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এই যে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে একটু ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এখন টমেটো আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে নেব। টমেটোর সস আমি এখানে ব্যবহার করব না, যেহেতু টমেটো দিয়েছি আর সস ব্যবহার করব না। টমেটোগুলো এভাবে তেলের মধ্যে ভেজে নিলে খেতে ভালো লাগবে। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এখন আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখানে মটরশুঁটি, আলু, গাজর আর ফুলকপি আছে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। এখন সবজিগুলোর সঙ্গে সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এভাবে একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। সবসময় ডিম বা মাংস দিয়ে খেতে একঘেয়েমি লাগে, এর জন্য আমি একটু আলাদাভাবে নিজস্ব স্টাইলে এটি রান্না করেছি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিক্সড করে নিব সবগুলো উপকরণ একসঙ্গে। এভাবে কিন্তু বাচ্চাদের সবজিটাও খাওয়া হয়ে যাবে। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এভাবে নুডলসের সঙ্গে সবজিগুলো দিয়ে দিলে বাচ্চারা কিন্তু খেয়ে নেবে খুব তৃপ্তি সহকারে। বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলের নাস্তা হিসাবেও এটি খেতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ সয়া সস দিয়ে এখন আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এখানে কোনো টমেটোর সস ব্যবহার করব না, যেহেতু টমেটো দিয়েছি এর জন্য আর সস দেওয়ার প্রয়োজন মনে করলাম না, শুধু সয়া সসটাই দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব নুডলসের ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিব। নুডলসের মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। বাস এখন শুধু ধনেপাতা দিয়ে দিব, আর কোনো উপকরণ এখানে ব্যবহার করব না।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন ধনিয়া পাতার সঙ্গে ভালোভাবে নুডলসটাকে মিক্সড করে নেব। নুডলসটা কিন্তু খেতে ছিল অসাধারণ। এভাবে আমি প্রায় করে থাকি, আমার বাচ্চারাও খুব পছন্দ করে এই নুডলসটি। ডিম ছাড়াও যে এত সুন্দর নুডলস তৈরি করা সম্ভব, যদি একবার না তৈরি করে থাকেন তাহলে তৈরি করে দেখতে পারেন, খেলেই বুঝবেন এর টেস্টটা কত ভালো ছিল। বাস এই যে রেডি আমার নুডলস, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কত লোভনীয়। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আবার আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।